আল্লাহর সংবিধান লঙ্ঘনকারী। কিরকম ভাবে আপনারা পত্রিকায় দেখেছেন যে হিন্দুদের একটি সংগঠন ইসকন জঙ্গি সংগঠন, ওই সংগঠনের লোকজন আমার আপনার একজন ভাইকে তারা গরু যেভাবে জবাই করে হত্যা করা হয় ওই রকম ভাবে তারা হত্যা করেছে। তারা মুসলমানের গায়ে আঘাত দিয়েছে, তারা মসজিদ ভাঙচুর করেছে, তারা বিভিন্ন সময় চট্টগ্রামে মুসলমানদের উপর তারা নির্যাতন করে। আমরা চাই বাংলাদেশের মধ্যে ইসকন জঙ্গি সংগঠন যেন নিষিদ্ধ করে দেওয়া হয়। তারা অতিরিক্ত বাড়াবাড়ি করতেছে, তারা সীমা লঙ্ঘন করতেছে। ইসকন সংগঠন বাংলাদেশে চলবে না। যদি তারা বেশি বাড়াবাড়ি করে আমরা সকল মুসলমান এক হয়ে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে। বাংলাদেশে হিন্দুদের কোন উগ্রবাদী সন্ত্রাসী চলবে না। তারা আজকে আমার এক ভাইকে হত্যা করবে, অন্য সময় আবার আরেক ভাইকে হত্যা করবে। এই ইসকন সংগঠন জঙ্গি সংগঠন বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। তো যেই কথাটা বলতেছিলাম, এই হিন্দু সম্প্রদায় অতিরিক্ত সীমা লঙ্ঘন করতেছে। আল্লাহ তাআলা বলেন লিপ্তহীনা, যে সীমা লঙ্ঘনকারীরা তারাই কি জাহান্নামে থাকবে। লিপ্তহীনা মাআবা, এবং তারা কতদিন জাহান্নামে থাকবে। তারা কতদিন জাহান্নামে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলেন লাবিসিনা ফিহা আহকাবা, যুগ যুগ ধরে তারা জাহান্নামে থাকবে। যুগের পরে যুগ তারা জাহান্নামে থাকবে। এ মুসলমান হে যুবক, চিন্তা করে দেখে দুনিয়ার আগুনের মধ্যে 2 মিনিট থাকা যায় না। দুনিয়ার আগুনের মধ্যে অল্প সময় থাকা যায় না। জাহান্নামের আগুনের মধ্যে কিভাবে আমরা যুগ যুগ ধরে থাকবো। জাহান্নামের আগুন তো সাধারণ কোন আগুন না। আল্লাহ নবী বলেছে দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুনের তাপ হবে 70 গুণ বেশি। দুনিয়ার আগুন থেকে জাহান্নামের তাপ